আসসালামু আলাইকুম। মন্ডল অ্যাগ্রো ফার্মে আপনাদেরকে স্বাগতম। এটা হলো আমাদের হাঁসের খামার এবং এখানে আমরা হাঁস পালন করে থাকি আধা উন্মুক্ত পদ্ধতিতে। এখানে আমরা হাঁসদের খাবার দিই এবং রাত হলেই এই ঘরে আবদ্ধ করে রাখি এবং সকালে ডিম সংগ্রহের পর তাদের খাবার পরিবেশন করে তাদের এরকম ক্যানেলে ছেড়ে দিই এবং তারা সারাদিন এখানে নানান ধরনের প্রাকৃতিক খাদ্য, পোকামাকড়, শামুক এবং ছোট মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে, যার ফলে তাদের ওপর আমাদের খাদ্য খরচ কম হয় এবং তারা নিজেদের খাদ্যের চাহিদা নিজেরা পূরণ করে থাকে। এবং এই যে আমাদের এটা বিসিলির ঘর, মানে হাঁসের ঘরের উপরে এটা অবস্থিত। এখানে আমরা আমাদের গরুর জন্য পর্যাপ্ত পরিমাণে বিছিলি রেখে থাকি এবং হাঁসের ডিমগুলোও রাখি, যার ফলে এই ধানের বিছিলির সাথে অবশিষ্ট যেই ধানগুলো থেকে যায় সেগুলো হাঁস খাদ্য হিসেবে গ্রহণ করে তারা এরকম পাথারে ঘুরে বেড়ায়। এদিকে আমাদের রাখাল আঙ্কেল চলে যাচ্ছে হাঁসগুলোকে তেড়ে আনতে, কারণ কিছু হাঁস সকালে খাবার না খেয়েই চলে গিয়েছে। এখানে আবার আমাদের কাঁঠাল গাছ রয়েছে। আমি আবার আজকে ডিমের খাঁচি আনছি, যার মধ্যে করে আমি ডিম নিয়ে যাব খামারের, মানে আমাদের গরুর খামারে নিয়ে যাব। ওইখানে আমাদের ইনকিউবেটর মেশিন আছে, সেখানে 30টার মতো ডিম প্রথমবারের মতো আমরা মানে হ্যাচিং করার চেষ্টা করব, ফোটাবো এবং দেখব, পরীক্ষামূলকভাবে দেখব। যদিও আগে পরে আমাদের অভিজ্ঞতা নেই ডিম ফোটানোর। আবার কিছু হাঁস খাবার খাচ্ছে এবং কিছু হাঁস না খেয়েই চলে যাচ্ছে। হাঁসগুলো কত সুন্দর, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এবং এটা হলো আমাদের মন্ডল অ্যাগ্রো ফার্ম। এখানে আমরা বিচিলি বিক্রিও করে থাকি। এই যে আমার 30টা ডিম নেওয়া হয়ে গেছে, ওইখানে একটা ছোট ডিম আছে। এই যে এটা হলো আমাদের খামারে, মানে কাল রাতে 9টার দিকেই গরুর বাছুরটার জন্ম হয়েছে। যদিও এর জন্ম হওয়ার কথা ছিল আজ থেকে প্রায় 3 মাস পরে, এটা হলো 7 মাস সময়ে এটার জন্ম হয়ে গেছে। আমরা ঢাকায় ছিলাম, আমরা যখন রাজবাড়ি পার হয়েছি তখন আমাদেরকে ফোন দিয়ে জানানো হয়েছে যে আমাদের খামারে গরুর বাছুর হয়েছে। আমরা এসে এটা দেখলাম। আমাদের খামারে বর্তমানে 2জন লোক রয়েছে, অর্থাৎ রাখাল রয়েছে, যারা সবসময় কাজ করে থাকে। এবং সাদা লুঙ্গি পরা যাকে দেখলেন উনি আমার বাবা, আজকে তাদেরকে একটু সাহায্য করছেন। এটা হলো আমাদের এরে গরু। এদেরকে আমরা এবার ঢাকায় নিয়ে গেছিলাম কিন্তু বিক্রি করতে পারে নাই। আর এই যে ইনি আমাদের রাখাল আঙ্কেল একজন, আরও একজন। এই যে এটা আমাদের দানাদার খাদ্য গরুর জন্য, এবং এই যে কাঁচা ঘাস নিয়ে যাচ্ছেন, এগুলো গরুকে দিয়েছে অলরেডি। এই গরুগুলোকে, এই গাভীগুলোকে পরিবেশন করা শেষ, তারা মজা করে খাচ্ছে। আচ্ছা, আমি আর তাদের ডিস্টার্ব করলাম না। এদিকে বাছুর গরু আছে আর ওইটা আমার বাবা দাঁড়িয়ে আছে, এইখানে খাচ্ছে। এখানে কাঁচা ঘাস এবং ভুসি সুন্দর করে পানি দিয়ে মিক্সড করে পরিবেশন করা হয়েছে গরুদেরকে। এদিকে বকনা গরু এবং এরে বাছুর রয়েছে, ছোট ছোট বাছুর। এদিকে মানে ওর মার শাল দুধ দহন করে তাকে খাওয়ানো হচ্ছে। এখনো পর্যন্ত দাঁড়ায়নি। এই গরুগুলোকে গোসল করানো হলো, দেখেন। এদিকে আবার এই যে রক্ত পড়ছে। এই বাছুরটার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা হায়াত দান করেন এবং এটা সুস্থ হয়ে যায়। এখন পর্যন্ত মানে ওর খুরের সাথে যেই নরম রাবারের ন্যায় অংশ, সেটা এখনও মানে ভেঙে যায়নি, যার ফলে এটা হাঁটতে পারছে না এখনও। এদিকে আবার পাশের বাসার একটা ছাগল ওকে দিচ্ছে ভাঙা বেড়া দিয়ে। আর এদিকে আঙ্কেল দুধ খাওয়াচ্ছে গরুর ফিডারে করে। এটা একটা বকনা বাছুর। এখানে আবার এদেরকে খাদ্য দিচ্ছে এখন বর্তমানে, যে এদেরকে দানাদার খাদ্য দিচ্ছে। এই দেখেন এখানে ছাল ভুসি সব মিক্সড এরা খাচ্ছে। এরা খাবারের পরে আবার এদেরকে লবণ দেওয়া হবে, যার ফলে এরা অবশিষ্ট যেই পানি থেকে যায় এটা চেটে পুটে খেয়ে ফেলে। এদিকে মহিষকে আবার গোসল করা হচ্ছে এবং অন্যান্য গরুদের, কারণ মহিষকে সাধারণত নদীতে বা পুকুরে সারাদিন পানিতে নামিয়ে রাখা হয়। আমরাও রাখতাম, কিন্তু এখন মহিষটা বড় হয়ে গেছে আর খামারে তো আমাদের মানে অনেকগুলো আমাদের সাইট আছে, সেই কারণে এখানে সবসময় লোক থাকে না, যার ফলে মহিষকে নিয়ে যাওয়ার সুযোগ হয়ে থাকে না আমাদের। সবাই আমাদের গরু এবং মহিষ এবং হাঁসের খামারগুলো দেখে মাশাআল্লাহ বলবেন এবং সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করে।